মেয়েটা চোখের পানে ছেড়ে দিয়া বলে, বাবা, যে যুবকটাকে আল্লাহ নবী পাঠায় এটাই প্রমাণ বহন করে যুবকটা আল্লাহর নবীর সাহাবী। আল্লাহ নবীর হাজারো সাহাবী আছে, কিন্তু এত সাহাবীর ভিতর থেকে এই যুবকটাকে যেহেতু পাঠিয়েছি, এর দ্বারা প্রমাণ হয় এই যুবকটা আল্লাহর নবীর অনেক প্রিয় আদরের সাহাবী। আল্লাহু আকবার, জোরে বলেন না। বাবা গো, যে যুবকটাকে আল্লাহ নবী ভালোবাসে এটাই প্রমাণ ওই যুবকটাকে আমার আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসে। জুতু মেরা তু সব মেরা, ফলক মেরা, জমিন মেরি। জুতু মেরা তু সব মেরা, फलक मेरा ज़मीन मेरी, अगर एक तू नहीं मेरा तो कोई शै नहीं मेरी, अगर एक तू नहीं मेरा तो कोई शै नहीं मेरी। एक अल्लाह ताला जार হয়ে যায় পৃথিবীর সব কিছু তার হয়ে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। যে আল্লাহর গোলামটা আল্লাহর হয়ে যায়, আল্লাহর আসমান তার হয়ে যায়। যে আল্লাহর গোলাম হয়ে যায়, আল্লাহর জমিন তার হয়ে যায়। যে আল্লাহর গোলাম আল্লাহর হয়ে যায়, আল্লাহ যার জন্য হয়ে যায়, পৃথিবীর সব কিছু তার হয়ে যায়। যে যুবকটাকে আল্লাহ তাআলা ভালোবাসে, প্রমাণ হয়ে গেল এই যুবকটাকে আল্লাহ তাআলা মৃত্যুর পর অবশ্যই জান্নাতুল ফিরদাউস তাকে দান করবেন। দুনিয়া এমন ভাবে বিপদ হয়ে গিয়েছি, মনে হচ্ছে আমাদের পরকাল বলতে কিছু নাই, অথচ দুনিয়া কিছুই না। দুনিয়া তো দিয়েছে আল্লাহ পাক মূলত পরকালে সঞ্চয় করার জন্য, পরকালে কি নিয়ে যাব সেই কামাই করার জন্য। এমন দুনিয়ার সুখ নিয়ে ব্যস্ত, পরকালে সুখ নিয়ে কোনো চিন্তাই আমাদের নাই। কথা কয় না। জীবনের যত কামাই পড়ে রবে সব কিছু পার, পরকালে কেবল তোমার নেকামলি গণ্য হবে, এছাড়া সব কিছু বেকার। জীবনের যত কামাই পড়ে রবে সব কিছু পার, পরকালে কেবল তোমার নেকামলি গণ্য হবে, এছাড়া সব কিছু বেকার। খালি হাতে গেলে সে থায়, খালি হাতে গেলে সে থায়, হবে সেদিন কেউ পায়, একাকী রইবে পড়ে বন্ধু কেহ নাই, একাকী রইবে পড়ে বন্ধু কেহ নাই। ঠিক কিনা জোরে বলেন। ভবের রঙ্গ খেলা সঙ্গ যেদিন হবে ভাই, ভবের রঙ্গ খেলা সঙ্গ যেদিন হবে ভাই, একাকী রইবে পড়ে বন্ধু কেহ নাই, একাকী রইবে পড়ে বন্ধু কেহ নাই। মৌতের পরে তোমার কবরের দেশ হবে ঠাই, মাটির ঘরে মাটির পরে অন্ধকার সঙ্গী ছাড়া, সে দেশে কেউ তো তোমার নাই। মৌতের পরে তোমার কবরের দেশ হবে ঠাই, মাটির ঘরে মাটির পরে অন্ধকার সঙ্গী ছাড়া, সে দেশে কেউ তো তোমার নাই। মাটি চাপা দিয়ে হায় রে, মাটি চাপা দিয়ে হায় রে, একে একে সব বিদায়, একাকী রইবে পড়ে বন্ধু কেহ নাই, একাকী রইবে পড়ে বন্ধু কেহ নাই। ঠিক না? ভবের এই রঙ্গ খেলা সঙ্গ যেদিন হবে ভাই, ভবের এই রঙ্গ খেলা সঙ্গ যেদিন হবে ভাই, একাকী রইবে পড়ে বন্ধু কেহ নাই, একাকী রইবে পড়ে বন্ধু কেহ নাই। এই দুনিয়ার জমিনে গাড়ি বাড়ি নারী ব্যবসা বাণিজ্য টাকা পয়সা ধন দৌলত পাওয়ার প্রতিপত্তি ক্ষমতা, এইসব ক্ষণস্থায়ী কিছুই আমার সঙ্গে কবরে যাবে না, সব দুনিয়া রবে যাবে।
আমি আপনি একা একা কবরে যেতে হবে, ঈমান আমল ছাড়া, আমার কুরআন আমার নামাজ রোজা বন্দেগী ছাড়া কিছুর সঙ্গে যাবে না। যাবে না কি জোরে বলো? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা উদিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসি ওয়াস সালাতু আন ইয়ামিনিহি ওয়াস সিয়ামু আন শিমালিহি ওয়াসাইরুল হাসানাতি ইনদা রিজলাইহি। একজন মানুষ মাইয়িতকে যখন কবরে শোয়ানো হয়, দুনিয়ার সব মানুষ তাকে কবরে শোয়াইয়া চলে যায়, দূরে চলে যায়, প্রিয় সন্তান চলে যায়, আর তার কলিজার টুকরা সন্তান দূরে চলে যায়, তার জন্য নিবেদিত প্রাণ মা বাবা দূরে চলে যায়, বিবিও তার কাছে আর গেছে না। কিন্তু ওই মাইয়াতকে কবরে দাফন করে সব মানুষ দূরে চলে গেলেও চারটা জিনিস তাকে ছেড়ে দুনিয়ার জমিন থেকে আর যায় না। ওই চারটা জিনিস হলো, তার নামাজ তার ডান পাশে দাঁড়ায়া যায়, রোজাগুলা বাম পাশে দাঁড়ায়া যায়, তার কোরআনটা তার মাথার পাশ দিয়ে দাঁড়ায়া যায়, আর বাকি সব নেক আমলগুলা পায়ের দিক থেকে দাঁড়ায়া চতুর্দিক থেকে তার বন্ধু হয়ে কবরে তার সঙ্গী হয়ে যায়। ও মুসলমান বন্ধুরা আমার, इस दुनिया की दोस्ती मिसले कागज फूल है, इस दुनिया की दोस्ती मिसले कागज फूल है, देखने में खुशनुमा है वो मगर कुछ भी नहीं। अरे आकल न हो गाफिल, तुझे दुनिया से जाना है, तुझे एक दिन ये वो अपने रब को दिखाना है। कैसे कैसे ताजदारो बादशाह चल बसे, कैसे कैसे ताजदारो बादशाह चल बसे, वो खजीना बालखाना शान शौकत क्या हुई, कैसे कैसे राने आशाज़ादिया तन बदन सब गल गया है, शक्ल सूरत क्या हुई। ও মুসলমান বন্ধুরা আমার, দুনিয়ায় কেউই থাকতে পারবে না। দুনিয়া আমরা যা কিছু করি, কামাই করি, গাড়ি বাড়ি নারী, জায়গা জমি সম্পত্তি, জমিদারি, ক্ষমতা, পাওয়ার পদ পদবি, কিছুই আমার সঙ্গে কবরে যাবে না। একমাত্র ঈমান এবং নেক আমল ছাড়া, আমার নামাজ তেলাওয়াত জিকির আজকার ছাড়া, আমার ইবাদত বন্দেগী ছাড়া কিছুই আমার সঙ্গে কবরে যাবে না। দুনিয়ার সামান্য হায়াতের অল্প সময়ের সুখ শান্তির জন্য যে আল্লাহকে ভুলে গিয়েছো, কবরে সুখ শান্তির কথা, হাসুরে পুলসিরাতে সুখ শান্তির কথা, জান্নাতের সুখ শান্তির কথা ভুলে গিয়েছো, দুনিয়ার সুখ শান্তির কবলে পড়ে, দুনিয়ার বিলাসিতার পদ পদবী ক্ষমতার পিছনে পড়ে। মনে রাখবা, মনে রাখবা, এই দুনিয়া ক্ষণস্থায়ী, এই দুনিয়ার পথ ক্ষণস্থায়ী, ক্ষমতা ক্ষণস্থায়ী, সম্পদ জায়গা জমি ক্ষণস্থায়ী, দুনিয়ার সুখ শান্তি ক্ষণস্থায়ী, আর পরকাল চিরস্থায়ী। পরকালের সুখ শান্তি চিরস্থায়ী, পরকালের সম্পদটাও কিন্তু চিরস্থায়ী। ঠিক কিনা জোরে বলো? আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ফেরেশতাদেরকে নির্দেশ করবে, হে ফেরেশতা যাও, দুনিয়ার জমিনে সবচেয়ে সুখী মানুষ, সবচেয়ে সুখী মানুষটাকে আমার সামনে হাজির কর। দুনিয়ার জমিনে সবচেয়ে সুখী মানুষ কি? যার কাছে টাকা বেশি সে বেশি সুখী, তা কয় না? যার জায়গা জমি বেশি সে সুখী না। দুনিয়ার জমিনে কে সুখী আর কে দুঃখী আল্লাহ ছাড়া কেউ জানে না। এই জন্য দুনিয়ার জমিনে টপ 10 খেলোয়াড়ের তালিকা হয়, টপ 10 ব্যবসায়ীর তালিকা হয়, টপ 10 সুন্দরীর তালিকা হয়, টপ 10 সুখী মানুষ এবং দুঃখী মানুষের তালিকা হয় না। কারণ এই জরিপ করার ক্ষমতা পৃথিবীর আর কাহারও নাই। দুনিয়ার মানুষের জরিপ বাহ্যিক দৃষ্টিতে চলে, বাহ্যিকে চলে, অভ্যন্তরে দুনিয়ার মানুষের জরিপ চলে না। সুখ দুঃখ সেটা ভিতরের বিষয়, ঠিক কিনা? অনেক কোটিপতি আমাদের পিছনে নামাজ পড়ে, অনেক কোটিপতি নামাজ পড়ে আমাদের পিছনে, অনেক বড় বড় শিল্পপতি ইন্ডাস্ট্রিয়াল নামাজ পড়ে, অনেক বড় ক্ষমতাধর পাওয়ারফুল মানুষ আমাদের পিছনে নামাজ পড়ে। আমাদের বর্তমান রানিং যেই স্পিকার আছে ওনার বড় ভাইও আমার মুসলমান, আর অনেক বড় বড় ব্যক্তিত্ব আমাদের পিছনে নামাজ পড়ে। কিন্তু জিজ্ঞাসা যদি করি কি অবস্থা ভাইজান, বলে হুজুর খুব ঝামেলা আছে, টেনশনে আছি, খুব বিপদ আপদ, দোয়া করেন। তো লাভ কি হলো এগুলা দিয়ে? এই টাকা পয়সা, এই বাড়ি গাড়ি, জায়গা জমি, জমিদারি, পাওয়ার প্রতিপত্তি, পদ পদবি দিয়ে লাভ কি হলো যদি অল্প সময়ের দুনিয়ার হায়াত তোমার সুখের না হয়? কথা কয় না? আমরা তো বলি
এগুলোই তোমার দুঃখের কারণ। যার কাছে টাকা পয়সা যত কম তার সুখ তত বেশি। কথা কয় না? ঝামেলা জমলা নাই, ঝামেলা জমলা নাই। যত বেশি টাকা পয়সা সম্পদ তত বেশি ঝামেলা। গরিব মানুষ বিবি সারাদিন কাজ করে, সংসার নিয়ে ব্যস্ত থাকে, জামাইও কাজ করে, আবার জামাই রাতের বেলা এমন এক আকাম করে যার কারণে বিবির সকালবেলা ঝামেলা আরো বেশি বেড়ে যায়। কি আকাম করে? রাতের বেলায় স্বামী সবসময় বিছানায় পেশাব করে। আচ্ছা, স্বামী যদি পেশাব করে, বুড়া মানুষ, বাচ্চারা করলে একটা কথা, বাচ্চাদের পেশাব পরিষ্কার করতে, পায়খানা পরিষ্কার করতে ঝামেলা হয় না, কষ্ট লাগে না। ঘরে কোনো বৃদ্ধ মানুষ, বড় মানুষ যদি পেশাব পায়খানা করে তখন কেমনটা লাগে? দুর্গন্ধ তো মোটামুটি, কথা কয় না? বড় মানুষের পেশাব, বাচ্চাদের পেশাব কি একরকম? মেডিসিনে পার্থক্য আছে না নাই? এখন বিবি বিরক্ত হয়ে গেছে স্বামীর পেশাব পরিষ্কার করতে করতে, মুতের খেতা ধুইতে ধুইতে একদম রাগ হয়ে বলতেছে, তুমি ডাক্তার দেখাইতে পারো না, কবিরাজ দেখা যেতে পারো না, ইমাম সাহেবকে তাবিজ দিতে পারো না, তোমার মুতামুতি বন্ধ হয়ে যাবে। আরে বিবি, দুঃখের কথা কয়ে আবার ভিতরে আগুন জ্বালাই দিলি। আমি কি সাথে সাথে মুতি? আমি তো পেশাবখানায় মুতি। প্রত্যেকদিন রাতের বেলা আমার একজন এসে দোস্ত ডাকে, বলো দোস্ত চলো এটা ঘুরে আসি। তখন আমি ঘুরতে যাই, তখন যাওয়ার সময় হে বলে আগে একটু পেশাব করে লই, হেও মুতে আমিও মুতি। কিন্তু আমি তো দেখছি রাস্তার পারে বসে পেশাব করলাম, সকালে উঠে দেখি বিছানায় করছি। বিবি বলে তোমার বন্ধু বন্ধু কিচ্ছু, এটা শয়তান, শয়তানায় তোমার নিয়ে যায় আর বিছানায় পেশাব করায়। তবে আবার যদি আসে শয়তানকে ভালো করে ধরবা, বলবো আমরা তো গরিব মানুষ, টাকা পয়সা নাই, দিন আনি দিন খাই, অনেক কষ্টে সংসার চলে। শয়তানের তো অনেক ক্ষমতা, অনেক গোপন জিনিস সে জানে। একটা গুপ্তধনের সন্ধান যদি দিত, তাহলে সেখান থেকে গুপ্তধন এই না আমাদেরকে সে বড় লোক বানাই দিতে পারতো। তোমার লোক এতই যখন খাতির, প্রতিদিন ঘুরতে যাওয়ার সঙ্গে আজকে রাত্রে আবার আসতে বলবা আমাদেরকে কিছু পয়সার সন্ধান যেন দেয়, গুপ্তধন যেন দেয়, আমরা যেন পয়সাওয়ালা হতে পারি। ঠিক আছে, ঠিক আছে। পরের দিন রাতের বেলা যখন ঘুমাইছে আবার আসছে, ডাক দিয়ে নিয়ে গেছে। ডাক দিয়ে নেওয়ার পরে চল অনেক দূর পর্যন্ত যাবো, পেশাব করে নে। তোর ধোকাবাজ আমি জানি, প্রত্যেকদিন আমার পেশাব করাস আর আমার বিবি আমাকে বকে, আমি জানি তুই শয়তান। তুই ঠিকই ধরছিস। কি পেশাব টেশাব কিছু করতে পারব না, আগে আমার কথা রাখবি। কি তুই তো অনেক কিছু জানোস, আমাকে একটু, গরিব মানুষ, অনেক কষ্টে আমাদের সংসার চলে, একটা গুপ্তধনের সন্ধান দেস না, সেখান থেকে টাকা পয়সা এনে সংসারটাকে একটু উন্নতি করি। এটা ব্যাপার হইলো, আমার সাথে চল, কত ধন লাগে তোর, তোকে সম্পূর্ণ আলাদা ছেড়ে দেখাই দেবো, চল। এই কথা বলে নিয়ে গেছে এক গুপ্ত ধন ভান্ডারের গুহার ভিতরে। নেওয়ার পরে দেখতেছে অনেক সম্পদ, টাকা পয়সা, গহেনার অভাব নাই। সবকিছু দেখে বিশাল বড় বড় দুইটা বস্তা, বিশাল বড় একটা বস্তা, এটার ভিতরে খুব ডার্সে ঢুকাইছে। এখন সম্পদ পায়া লোভে তো সব বস্তা ঢুকাইছে, এখন তো উঠাইতে ওজন বেড়ে গেছে। এখন শয়তানকে বলতেছে তুই সব একটু ধরে আমার মাথায় উঠাইয়া দে। এত ওজন তার যতটুকু নেয়ার ক্ষমতার চাইতে বেশি হওয়ার কারণে যখন মাথায় তুলে দিছে, সম্পূর্ণ একদম সে শুয়ে পড়ছে আর এই বস্তার চাপে পায়খানা করে দিছে। সকালবেলা বিবি দুর্গন্ধে স্বামীকে ডাক দিছে, এই এত দুর্গন্ধ কেন? কয় আসলে তো কই, তাই দেখে যে কাঁথার মধ্যে পায়খানা করে দিছে। বিবি এমন ডাকাডাকি শুরু করলো, প্রতিদিন পেশাব পরিষ্কার করতে হতে জানো শেষ, আজকে পায়খানা করে দিচ্ছ, রাখো তোমার পায়খানা, তুমি আছো পায়খানা নিয়ে, আর আমি আমার গুপ্তধন নিয়ে আসি, আমার কত সম্পদ নিয়ে আমি মাথায় নিয়ে আমি রওনা হয়েছিলাম, আর এখন আমি সবকিছু হারাইছি, তুমি আছো পায়খানা পরিষ্কার নিয়ে। কি হয়েছে ঘটনা কও? আমার তো শয়তান নিয়ে গেছে, তোর কথা মতো চাইছি, আমাকে গুপ্তধন দেয়। এখন সে গুপ্তধন ভান্ডারে আমাকে নিয়ে গেছে, অনেকগুলো সম্পদ বস্তায় ঢুকাইছি, সে মাথায় তুলে দিছিল, ওজন সামলাইতে পারি নাই বলে পড়ে গেছি, আর আমাদের পায়খানা হয়ে গেছে। বলে আগে মুখ পরিষ্কার করছে, এটাই ভালা, আমাদের টাকা পয়সার দরকার নাই, আর পায়খানা পরিষ্কার করতে পারবে না। যেমন আছি এমনটাই ভালা। যারা টাকা পয়সার লোভে, অতি লোভে সামনে অগ্রসর হয়, তখন তাদের জীবনে এমনই ঘটে, বিপদ আরো বাড়ে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান বন্ধুরা আমার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের কঠিন ময়দানে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতা যাও দুনিয়ার জমিনে সবচেয়ে সুখী মানুষটা, ওই সুখী মানুষটাকে আমার সামনে হাজির করো। হাজির করা হবে, আল্লাহ তাআলা বলবেন
এই হলো দুনিয়ার জমিনে সবচেয়ে সুখী মানুষ ছিল। একে জাহান্নামের ভিতরে এক মুহূর্তের জন্য প্রবেশ করা, ফেরেশতারা তাকে জাহান্নামের ভিতরে প্রবেশ করাবে, এক মুহূর্ত জাহান্নামের ভিতরে ঘুরাইয়া আবার যখন আল্লাহর দরবারে হাজির করা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রশ্ন করবে, গোলাম দুনিয়ার জমিনে তুমি কি পরিমাণ সুখে এবং শান্তিতে জীবন যাপন করেছো? আল্লাহর বান্দা বলবে, আল্লাহ কসম করে বলি দুনিয়ার জমিনে সুখ শান্তি কি জিনিস আমি কোনোদিন কল্পনাও করি না। পৃথিবীর জমিনে সবচেয়ে সুখী মানুষটা জাহান্নামের এক মুহূর্তের কষ্ট সহ্য করার পর দুনিয়ার 100 বছরের সুখের কথা, সবচেয়ে বেশি সুখের কথা সে ভুলে যাবে। তদ্রূপ ভাবে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, হে ফেরেশতা যাও, দুনিয়ার জমিনে সবচেয়ে দুঃখী মানুষটা, যার চাইতে দুঃখী মানুষ দুনিয়ার জমিনে আর কেউ ছিল না, ওই দুঃখী মানুষটাকে আমার সামনে হাজির করো। আল্লাহর বান্দাকে হাজির করা হবে। রব্বুল আলামিন বলবেন, ফেরেশতা এই দুনিয়ার দুঃখী মানুষটাকে এক মুহূর্তের জন্য আমার জান্নাতে প্রবেশ করাও, জান্নাতে ঢুকাই আবার নিয়ে আসো। নিয়ে আসার পর আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, গোলাম এবার বলো দেখি দুনিয়ার জমিনে তুমি কি পরিমাণ দুঃখে জীবন যাপন কাটিয়েছো? আল্লাহর বান্দা এক মুহূর্ত জান্নাতের সুখ ভোগ করার পরে সে দুনিয়ার সব দুঃখের কথা ভুলে যাবে আর বলবে, আল্লাহ দুনিয়ার জমিনে দুঃখ কষ্ট কি জিনিস কোনোদিন আমি কল্পনাও করি নাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে দুনিয়ার সুখটাও নকল, দুঃখটাও নকল, ঠিক কিনা? আসল সুখ আসল দুঃখ হলো কবরে, কোথায় জোরে বলেন? আসল সুখ এবং দুঃখ হলো পরকালে, আসল সুখ এবং দুঃখ হলো জান্নাতে জাহান্নামে। যেই সকল মানুষগুলা দুনিয়ার জমিন থেকে ঈমান নিয়ে নেক আমল নিয়ে দুনিয়ার জীবনটাকে খেলায় খেলায় নষ্ট না করে আমল করে কবরে যাবে, তার কবরটাও জান্নাতের বাগান হয়ে যাবে, আসরে হিসাব নিকাশ সহজ হয়ে যাবে, মিজানের পাল্লা ভারী হয়ে যাবে, আমলের পাল্লা। রব্বুল আলামিন তাকে জান্নাত দিয়ে দিবেন, জান্নাতে সে প্রবেশ করবে। রব্বুল আলামিন বলবেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, হে আমার গোলাম এমন একটা জান্নাত আমি তোমাকে দান করলাম, ওই জান্নাতের মধ্যে তুমি যা চাইবা তাই পাইবা, তোমার সব দাবি দাবা পুরা করা হবে, মনের সব চাওয়া স্বপ্ন তোমার পুরা করা হবে, আল্লাহর পক্ষ থেকে এক মহান পুরস্কার। সুবহানাল্লাহ জোরে বলেন। মুসলমান বন্ধুরা আমার, তাহলে এই পরকালে জান্নাত এবং পরকালে সুখ পাওয়ার জন্য দুনিয়ার জমিনে বেশি বেশি বাজারে না মসজিদে? কথা কয় না। বরকত কোথায়? মনে আসেনি? বরকত কোথায়? মসজিদে যাওয়ার জন্য আল্লাহর কুদরতি কদমে সিজদায় পড়ার জন্য আল্লাহর মুহাব্বত থাকতে হয়। কথা কয় না। যেই যুবক যেই যুবতীর প্রেমে পড়ে তার সাক্ষাতের জন্য তার পিছে পিছে ঘুরে, বাড়িতে যায়, রাস্তায় যায়, ঘাটে যায়, রেস্টুরেন্টে যায়, নদীর ধারে যায়, কত গোপন জায়গায় গিয়ে তার সঙ্গে সাক্ষাতের চেষ্টা করে, কারণ তার সে প্রেমে পড়েছে। আর একজন মুমিন প্রেম করবে কার সাথে? আল্লাহর সাথে। যেই মুমিনের সম্পর্ক প্রেমের মহাব্বত ভালোবাসার সম্পর্ক আল্লাহর সাথে হবে, সেই হবে প্রকৃত ঈমানদার। এটা আমার কথা নয়, এটা আল্লাহ রাব্বুল আলামিনের কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা ঈমানদার, যারা মুমিন, তাদের আল্লাহর সঙ্গে হবে কঠিন প্রেম ভালোবাসা। যুবকরে, সকিনা জরিনা বিলকিসের সঙ্গে প্রেম ভালোবাসা নয়, প্রেম ভালোবাসা হবে কার সাথে জোরে বলেন? আল্লাহর সঙ্গে এবং আল্লাহর নবীর সাথে। যাদের সম্পর্ক প্রেমের সম্পর্ক, মুহাব্বতের সম্পর্ক পৃথিবীর সব কিছুর চাইতে বেশি ভালোবাসার সম্পর্ক আল্লাহর সঙ্গে হবে, রাসূলের সঙ্গে হবে, তারা দুনিয়ার জমিনে তাদের ঈমানটা পূর্ণ হয়ে যাবে। তাদের ঈমান কি হবে? পূর্ণ হবে। কষ্ট হইতেছে আপনাদের? শেষ করে দেই, শেষ করে দেই অল্প একটু, অনেক ঠান্ডা পড়ছে, বলা বসে যাচ্ছে। যাদের অন্তরে আল্লাহ নবীর প্রেম বেশি, আল্লাহ তাআলার প্রেম ভালোবাসা বেশি, তাদের ঈমান বেশি। সুবহানাল্লাহ জোরে বলেন।
আল্লাহর প্রেম নবীর প্রেম ছাড়া পরিপূর্ণ ইমানদার হওয়া যায় না, ইমানের মজাও পাওয়া যায় না, নামাজও মজা পাওয়া যায় না, জিকিরও মজা পাওয়া যায় না, তেলাওয়াতে মজা পাওয়া যায় না, তাসবিহ পড়লে জান্নাতের ফল খেলেও মজা পাওয়া যায় না। তাহলে এই মজা পাওয়ার জন্য ইমানের পাওয়ার বাড়াতে হয়, ইমানের মজা অর্জন করতে হয়। আর ইমানের মজা বৃদ্ধি হয় 3 জিনিসের মাধ্যমে। কয় জিনিসের মাধ্যমে? সহিহ বুখারীর হাদিস 14 নং এবং সহিহ মুসলিম শরীফের 43 নং হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাতুন মান কুন্না ফীহি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান। 3টা গুণ অর্জন করলে ঈমানের স্বাদ এবং মজা পাওয়া যায়। 1 নাম্বার, আইয়াকুনাল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা। পৃথিবীর সব কিছুর চাইতে আল্লাহ এবং আল্লাহর নবীর প্রেম ভালোবাসা তার অন্তরে বেশি হবে। ইমানের পূর্ণতার জন্য, প্রকৃত মুমিন হওয়ার জন্য, ইমানের স্বাদ আর মজা যদি পেতে চাও, তাহলে পৃথিবীর সব কিছুর চাইতে ভালোবাসবা বেশি কাকে জুড়ে বলো? আল্লাহ তাআলাকে ভালোবাসতে হয়, আল্লাহর নবী বিশ্ব নবীকে ভালোবাসতে হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন তুমি হতে পারবা না যতক্ষণ পর্যন্ত আমি নবী তোমার কাছে, তোমার ছেলে সন্তান, তোমার মা বাবা, তোমার আপনজন প্রিয়জন, এমনকি তোমার জীবনের চাইতে বেশি প্রিয় না হব। সুবহানাল্লাহ বলেন না? তাহলে একজন মানুষ প্রকৃত ইমানদার হওয়ার জন্য নিজের জীবনের চাইতে, পৃথিবীর সব কিছুর চাইতে, বিবির চাইতে, দুনিয়ার সম্পদের চাইতে, মা বাবার চাইতে আল্লাহ রাসূলকে এবং আল্লাহ তাআলাকে বেশি ভালোবাসতে হয়। ঠিক কিনা জোরে বলেন? ও মুসলমান, মনে মনে হয়তো ভাবতেছে এটা আবার কেমন করে সম্ভব? নিজের জীবনের চাইতে কেমন করে রাসূলকে বেশি ভালোবাসা যায়? সন্তানের চাইতে বেশি রাসূলকে কেমন করে ভালোবাসা যায়? সাহাবায়ে কেরাম অসংখ্য দৃষ্টান্ত দুনিয়ার জমিনে প্রমাণ করে গেছে। তারা পৃথিবীর সব কিছুর চাইতে, এমনকি নিজের জীবনের চাইতে আল্লাহকে, আল্লাহ রাসূলকে বেশি ভালোবাসতো। আল্লাহ নবীর এক প্রিয় সাহাবী সাদ সালামী রাদিয়াল্লাহু আনহু বসে বসে কান্না করে, মনটা বড় খারাপ। আল্লাহ নবী সামনে দিয়ে যা জিজ্ঞাসা করে, সাদ, কেন তোমার মনটা খারাপ? হযরতে সাদ সালামী বলে, ইয়া রাসূলুল্লাহ, মুসলমান হয়েছি, ইসলাম গ্রহণ করেছি, কতদিন হয়ে গেল, বয়স হয়ে যাচ্ছে, যৌবনকাল পার হয়ে যাচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, এখনো পর্যন্ত বিবাহ করতে পারলাম না। আল্লাহর রাসূল বলে, এই সাদ, কেন তুমি বিবাহ করতে পারো না? সমস্যাটা কোথায়? হযরতে সাদ বলে, ইয়া রাসূলুল্লাহ, কেমন করে বিবাহ করব? কোন বাবা তার মেয়েকে আমার কাছে বিয়ে দিবে? আমার ঘর নাই, বাড়ি নাই, সম্পদ নাই, আমার বংশ পরিচয় নাই, আমার সুন্দর চেহারা নাই, আমার সুন্দর গঠন প্রকৃতি নাই, আমি একজন গোলামের ঘরের গোলাম। আল্লাহর নবী বলেন, এই বুঝি কথা? তাহলে চিন্তার কোনো কারণ নাই, যাও মদিনার মধ্যে সবচেয়ে বড় ধনী মানুষ, শিল্পপতি সাহাবী আমার আমর ইবনে ওয়াহাব রাদিয়াল্লাহু আনহু, তার ঘরে যাও। শুনেছি তার একটা সুন্দরী যুবতী কন্যা আছে, যাও আমর ইবনে ওয়াহাব রাদিয়াল্লাহু আনহু ঘরের দরওয়াজায় গিয়ে বলবো, আমর, আল্লাহ নবী, বিশ্ব নবী আমাকে আপনার কাছে পাঠিয়েছে আপনার কন্যাকে আমার কাছে বিয়ে দেওয়ার জন্য। হযরতে সাদ সালামী আল্লাহ রাসূলের কথা মেনে আমর ইবনে ওয়াহাবের ঘরের দিকে রওনা হয়ে গেছে। আর মনে মনে ভাবতেছে, মনে মনে ভয় পাচ্ছে, পা কাঁপতেছে, আমার একটা সাধারণ গরিব মানুষ, ফকিন্নির মেয়ে আমার ভাগ্যে জুটে না, আর মদিনার সবচেয়ে বড় ধনী মানুষ, শিল্পপতির সুন্দরী মেয়ের বিয়ের প্রস্তাব নিয়ে যদি যায়, যার ঘর নাই, বাড়ি নাই, সম্পদ নাই, একজন গোলাম, নিগ্রো গোলাম, হাবশী গোলাম, চেহারা নাই, চেহারা সুন্দর, চেহারা সুন্দর নয়, চেহারা কালো, ঠোঁটগুলো মোটা মোটা, চোখগুলো ছোট ছোট, চুলগুলো কোকড়ানো কোকড়ানো, হাত পায়ের কোনো সাইজ নাই, বডির সৌন্দর্য নাই। আমি যদি তার কাছে মেয়ের বিয়ের প্রস্তাব নিয়ে যাই, তাহলে আমার পিঠের চামড়া থাকবে কিনা, এই টেনশনে আছে। আমাদের অত্র অঞ্চলের সবচেয়ে একটা দরিদ্র মানুষ, দরিদ্র পরিবারের রিক্সা ড্রাইভারের সন্তান যুবকের মেয়ের বিয়ের প্রস্তাব নিয়ে যদি আমাদের অর্থমন্ত্রীর মেয়ের বিয়ের প্রস্তাব নিয়ে যায়, পিঠের চামড়া থাকবো না, বুঝা পাওয়া যাবে, ঘুম হয়ে যাবো গা।
হযরত সাদ সালামী বিয়ের প্রস্তাব নিয়ে যায় আমর ইবনে ওয়াহাব রাদিয়াল্লাহু আনহু ঘরের দিকে রওনা হয়। ঘরের সামনে জামাজ দেয়, ভিতর থেকে আমর ইবনে ওয়াহাব বলে, কে? দরওয়াজা করে বলেন, কি তুমি? কেন আমার ঘরের দরওয়াজার সামনে দাঁড়িয়েছো, কি চাই? সাদ সালামী রাদিয়াল্লাহু আনহু বলে, হে আমর ইবনে ওয়াহাব, আল্লাহর নবী আমাকে পাঠিয়েছে আপনার সুন্দরী কন্যাকে আমার সঙ্গে বিয়ে দেওয়ার জন্য। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মুহূর্তের মধ্যে আমর ইবনে ওয়াহাব রাদিয়াল্লাহু আনহু রাগান্বিত হয়ে গেলেন, কারণ যে প্রস্তাব দিয়েছে প্রস্তাবকারীকে দেখেই তারা পছন্দ হয় নাই। বিয়ের জন্য কুফু লাগে সমপর্যায়ের হতে হয়। চেহারা দেখে বোঝা যায় একজন গোলামের ঘরে গোলাম, সৌন্দর্য নাই, সুন্দর পোশাক নাই, ঘর নাই, বাড়ি নাই, এমন একজন মানুষ। মদিনার মধ্যে সবচেয়ে বড় ধনাঢ্য ব্যবসায়ী আমি আমার সুন্দরী কন্যার বিয়ের প্রস্তাব নিয়ে আসছে। আমার মেয়ে মদিনার মধ্যে সবচেয়ে সুন্দরী, যাকে বলা হতো হুরে মদিনা, মদিনার হুর। তোমার তো সাহস কম নয়, বেশি কথা বলতে হয় না। সাদ সালামী ভয় পেয়ে দরওয়াজা ত্যাগ করে চলে গেছে। ও মুসলমান বন্ধু, ভালো করে কান পেতে শুনে না, ও পর্দার মা, ঘটনাটা বোঝার চেষ্টা করো, দিল দিয়ে বুঝবা। আমর ইবনে ওয়াহাব রাদিয়াল্লাহু আনহু দরওয়াজা বন্ধ করে ঘরে যায়। ভিতর থেকে মেয়েটা আস্তে আস্তে করে হেঁটে হেঁটে সামনে আগায়, বাবার সামনে দাঁড়ায় বলে, বাবা তুমি কার সঙ্গে চিল্লাপাল্লা করলা? কে আসছিল? তাড়িয়ে দিলাম, মনে হয় তুমি অনেক রাগান্বিত হয়েছো। আমর ইবনে ওয়াহাব বলে, মারে বলো না, কত বড় দুঃসাহস! ঘর নাই, বাড়ি নাই, সম্পদ নাই, গোলামের ঘরে গোলাম। এমন একটা যুবক আমার মতো শিল্পপতি ব্যবসায়ী তোমার মতো সুন্দরী কন্যার বিয়ের প্রস্তাব নিয়ে আসছে, এটা মেনে নেওয়া যায় না। এই জন্য মনে বড় রাগ হয়েছে, কষ্ট লেগেছে, তাকে তাড়িয়ে দিয়েছি। মেয়েটা ডাক দিয়ে বলে, বাবা যুবকটা তোমার ঘরের দরওয়াজা যখন এসেছে, সালাম দিয়ে তোমার সঙ্গে যখন কথা বলেছে, ও বাবা তোমাদের উভয়ের কথা আমি শুরু থেকে শেষ পর্যন্ত শুনেছি। বাবা গো, যে মেয়েটাকে, যে যুবকটাকে তুমি তাড়িয়ে দিয়েছো, ওই যুবকটা সর্বপ্রথম সালাম দিয়ে তো একটা কথা বলেছিল, তুমি হয়তো খেয়াল করো নাই। যুবকটা বলেছে, হে আমর ইবনে ওয়াহাব, আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে তোমার কাছে পাঠিয়েছে তোমার মেয়েকে আমার কাছে বিয়ে দেওয়ার জন্য। মেয়েটা চোখের পানি ছেড়ে দিয়া বলে, বাবা যে যুবকটাকে আল্লাহর নবী পাঠায়, এটাই প্রমাণ বহন করে যুবকটা আল্লাহর নবীর সাহাবী। আল্লাহ নবীর হাজারো সাহাবী আছে, কিন্তু এত সাহাবীর ভিতর থেকে এই যুবকটাকে যেহেতু পাঠিয়েছি, এর দ্বারা প্রমাণ হয় এই যুবকটা আল্লাহর নবীর অনেক প্রিয় আদরের সাহাবী। আল্লাহু আকবার, জোরে বলেন না। বাবা গো, যে যুবকটাকে আল্লাহর নবী ভালোবাসে, এটাই প্রমাণ ওই যুবকটাকে আমার আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসে। জুতু মেরা তু সব মেরা, ফলক মেরা, জমিন মেরি। জুতু মেরা তু সব মেরা, ফলক মেরা, জমিন মেরি। अगर एक तू नहीं मेरा तो कोई शै नहीं मेरी। अगर एक तू नहीं मेरा तो कोई शै नहीं मेरी। এক আল্লাহ তাআলা যার হয়ে যায়, পৃথিবীর সব কিছু তার হয়ে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ।
যে আল্লাহর গোলামটা আল্লাহর হয়ে যায়, আল্লাহর আসমান তার হয়ে যায়। যে আল্লাহর গোলাম হয়ে যায়, আল্লাহর জমিন তার হয়ে যায়। যে আল্লাহর গোলাম আল্লাহর হয়ে যায়, আল্লাহ যার জন্য হয়ে যায়, পৃথিবীর সব কিছু তার হয়ে যায়। যে যুবকটাকে আল্লাহ তাআলা ভালোবাসি প্রমাণ হয়ে গেল, এই যুবকটাকে আল্লাহ তাআলা মৃত্যুর পর অবশ্যই জান্নাতুল ফিরদাউস তাকে দান করবেন। বাবা, যে যুবকটাকে আল্লাহর নবী ভালোবাসে, আল্লাহ তাআলা ভালোবাসে, ওই যুবকটা যখন মৃত্যুর পর নিশ্চিত আল্লাহর জান্নাতে যাবে। বাবা, এমন একটা যুবকের বিবি হয়ে যদি দুনিয়ার জমিনে আমি জীবনটা কাটাতে পারি, তাহলে আমার বিশ্বাস আমার স্বামী যখন জান্নাতে যাবে, আমি বিবিকে রেখে একা একা জান্নাতে যাবে না। দৌড়া যাও বাবা, যাও আল্লাহর নবীর কাছে ক্ষমা চাও। আমি রাজি, তুমি রাজি হয়ে যাও। ওই যুবকের ঘর থাকবা, বাড়ি থাকবা, না থাক, তার বংশ পরিচয় কি আমার জানার দরকার নাই, সম্পদ আছে কি নাই জানার দরকার নাই, কোথায় ঘুমাবো, কোথায় থাকবো, কাপড় চোপড় পাবো কি পাবো না, ক্ষুধার যন্ত্রণা মিটবে কি মিটবো না, ভরণ পোষণ পাবো কি পাবে না, ওগো বাবা যাও যাও, কিছুর দরকার নাই। আল্লাহ নবীর প্রিয় সাহাবীর সঙ্গে বিয়ে বসতে আমি রাজি আছি। আল্লাহ নবীর সাহাবীরা আগে টাকা দেখতো না, পয়সা দেখতো না, ধন দেখতো না, সৌন্দর্য দেখতো না, বংশ দেখতো না, আগে দেখতো যুবক এবং যুবতীর ভিতরে দিনদারি ঈমান আমল আছে কিনা। জোরে বলেন ঠিক কিনা? ও মুসলমান বন্ধুরা আমার, ও পর্দার মা, ও মেয়ের বাবা, ও ছেলের বাবা, আজকে আমরা আমাদের যুবক যুবতীদেরকে বিয়ে দেওয়ার সময় আমরা আগে সম্পদ দেখি। ছেলের বাবার, মেয়ের বাবার কয়টা বাড়ি, কয়টা জমি, কয়টা দোকান, কয়টা মার্কেট, তার সৌন্দর্য কেমন, বংশ কেমন, এগুলা দেখি। দিনদারি, পরহেজগারি, ক্ষুধাবিরতা, পর্দা নিশে আছে না নাই, এগুলোর ধার ধারি না। অথচ আল্লাহর নবী সরকারে দু আলম বলেন, তুনকাহুল মারআতু লিআরবাইন লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা ফাসবার বিযাতিদ দ্বীন। ছেলে সন্তানকে, মেয়েদেরকে যখন বিয়ে দিবা, আগে সন্তানদের সম্পদ দেখা হয়, বংশ দেখা হয়, সৌন্দর্য দেখা হয়, দিন দেখা হয়। তোমরা আগে দিনদারি দেখো, তারপরে বাকিগুলা দেখো। আগে দেখবা তার ভিতরে দিনদারি আছে কিনা, ঈমান আছে কিনা, আমল আছে কিনা, ক্ষুধাবিরতা আছে কিনা, তাকওয়া আছে কিনা, টুপি আছে কিনা, দাড়ি আছে কিনা, মেয়েটা পর্দায় চলে কিনা, কোরআন পড়তে পারে কি পারে না, এগুলাকে দেখো, এগুলাকে প্রাধান্য দাও। সঙ্গে যদি দিনদারির সঙ্গে টাকা আছে ভালো, সৌন্দর্য আছে আরো ভালো, বংশ ভালো আরো ভালো, এগুলো পরে আগে হলো দিনদারি, তারপরে হলো দুনিয়াদারি। কথা কোন ঠিক কিনা? আগে আমরা, এখন বর্তমানে আমরা কি করি? এখন আমরা আগে দেখি টাকা, তারপরে দেখি বংশ, তারপরে সৌন্দর্য। এখন যুবকরা সৌন্দর্যের পাগল বেশি হয় না, বিবির সৌন্দর্য প্রয়োজন হয় না, কারণ বিবির বাহিরেও আরো অনেক বিবি থাকে। জাস্ট ফ্রেন্ড, অনলি ফ্রেন্ড, অনলি ফ্রেন্ড, জাস্ট ফ্রেন্ড, ক্লোজ ফ্রেন্ড, ওগুলা দিয়ে কাম চালায়া দেয়। আর ঘরের বিবির লগে শুধু মারামারি ঝগড়াঝাটি করে। কথা কোন ঠিক কিনা? ও মুসলমান বন্ধুরে, না আগে বংশ দেখা যাবে না, টাকা পয়সা দেখা যাবে না, সৌন্দর্য দেখা যাবে না, এগুলো পরে দেখা যাবে না এমন নয়। আগে দিনদারি। যেই মেয়ের মধ্যে পর্দা নিশি নাই, দিনদারি নাই, ঈমান নাই, আমল নাই, কোরআন নাই, তাহলে এক নম্বরে এই মেয়ে বাদ, এই ছেলে বাদ। আর যদি দিনদারি থাকে, টাকা পয়সা আছে আলহামদুলিল্লাহ, বংশ ভালো আরো আলহামদুলিল্লাহ, তার কাছে সম্পদ আছে আরো আলহামদুলিল্লাহ, এগুলো পরে। কথা কম না। মেয়েটা রাজি হয়ে গেছে, বাবাও রাজি হয়ে গেছে। আমর ইবনে ওয়াহাব দূরে আল্লাহর নবীর দরবারে যায়, বলে ইয়া রাসূলুল্লাহ, কিছুক্ষণ পূর্বে আপনি একটা যুবককে পাঠিয়েছিলেন আমার মেয়ের বিয়ের প্রস্তাব নিয়ে। আল্লাহ নবী গো, ভুল করেছি, বুঝতে পারি নাই, আমি ক্ষমা চাই। হযরত সাদ সালামিও মুস্কি মুস্কি হাসে। আল্লাহ রাসূল বলে, হাসলে কাম হইতো না, বিয়ে করবা, মোহর দিতে হবে, টাকা আছে। কথা কয় না, টাকা ছাড়া বিয়ে হয়? এখন ছেলেগো টাকা থাকা লাগে না, মেয়ের থাকলেই চলে, কারণ সব খরচ মেয়ের বাবার উপর চাপায়া দেয়। কথা কয় না? কথা কোন ঠিক কিনা? এই সমাজে কুসংস্কার। এই যুবক, শুধু ঠিক কয়ও না, আগে নিয়ত করো, বিয়ের সময় শ্বশুর বাড়ি থেকে যৌতুক নিবা না, গায়ে হলুদ অনুষ্ঠান করবা না। কথা কোন? গায়ে হলুদ অনুষ্ঠান নামে এই টাকা পয়সা অপচয় করবা না। হুজুর, গায়ে হলুদ অনুষ্ঠান বাদ দিলে হুজুর ডান্স পার্টিটা বাদ দিয়ে নি, কারণ ওটা না হলে কি জমতো না। বর্তমানে সমাজে এমন কুসংস্কার শুরু হয়েছে, ছেলে মেয়ের যাদের বিয়ে
তাদের যদি মন নাও চায়, বন্ধু বান্ধবদের ঠেলায় অনুষ্ঠান করা লাগে, তো দোস্ত তোর বিয়েতে নাচবো, কি আশা হে মুরব্বী, আপনাকে বিয়ের সময় নাচেন আছে, আসেন না ছিল নি, এখনকার আসেনি, লাঠিটা নাই, পিটাইতে পারেন না ধরে, কথা কয় না। আলহামদুলিল্লাহ, খুশি হইলাম। যাদের যে সকল বাবা দাদার জমানায় বিয়ের সময় এগুলো ছিল না, এখন যদি নাতিটা করতে চায়, তাহলে কি বলে কঞ্চি না এলাকার মধ্যে কঞ্চি, কথা কয় না কেন? কি হ্যাঁ স্বপ্ন দোস্ত, তো কি তোর বিয়েতে ডান্স পার্টিটা আমি নিয়ে আসবো, নওয়াজবিল্লাহ জোরে করে। এগুলো সামাজিক অপরাধ, ব্যক্তিগত অপরাধ না, সামাজিক অপরাধ, সামাজিকভাবে বন্ধ করা উচিত, ঠিক কিনা জোরে বলে? যেই শুভ কাজের সূচনাই অপরাধ এবং গুনাহের মাধ্যমে হয়, ওই দাম্পত্য জীবনে কখনো সুখ শান্তি হবে না, কথা কয় না। যে বিয়ের অনুষ্ঠান, বিয়ের সূচনা ঢোলের মধ্যে মারামারি দিয়ে, ঢোলের বাড়ি দিয়ে শুরু হয়, ওই স্বামী স্ত্রী বিয়ের পরে মারামারি করবে, কথা কয় না। আমার কথা পছন্দ হয় না মনে হয়, ঠিক না? আওয়াজ দেখুন, অভ্যাস নাই, সবসময় শুই না অভ্যাস, বইলা অভ্যাস নাই, তাই না? বইলেন কদিন পরে দেখবো কি বলেন, বলতে এক প্যাকেট বিরিয়ানির জন্য বলতে বলতে গলা শেষ করে ফেলা, আইতেছে সামনে, ঠিক না? আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান বন্ধুরা আমার, আল্লাহ রাসূল বলে, হে সাদ, বিয়ে করার জন্য তো মোহর দিতে হবে, টাকা আসেনি বলে মোহর তো আমার কাছে টাকা তো নাই, টাকা থাকার না থাকার কারণে তো বিপদ মুসিবত চলতেছে, বিয়ে করতে পারি না। আল্লাহ নবী বলে, সাদ, বিয়ের মধ্যে মোহর শর্ত। বর্তমানে আমাদের দেশে যে কাবিন লেখা হয়, এটাই মোহর। আপনি বরত্ব দেখাতে গিয়া, আপনি বড়াই করতে গিয়া, নাম ফোটাতে গিয়ে আপনি 10 লাখ 20 লাখ লিখে ফেলছেন, মনে রাখবেন লেখছেন তো এটা আপনার দিতে হবে বিবির হক, 1 টাকাও ক্ষমা করা হবে না। দুনিয়ার জমিনে কৌশলে পড়ে, ফাঁদে পড়ে যদিও মাপ নেন, যদি মন থেকে বিবি মাপ না করে কিয়ামতের ময়দানে আদায় করে ছাড়বে। এখন বলে হুজুর আমার বিয়ে মাফ করে দিছে, বিয়ে ডিভোর্স দিয়া দেখেন না, মাফ করটুক করছে, বাইরে করে মনে তেল রস কত কয় না, ডিভোর্সটা দিলে বোঝা যাবে কতটুকু মাফ করছে, ঠিক না? আরে কথা কোন ঠিক কিনা? যুবকরাকে রাগ করতেছ, হ্যাঁ হ্যাঁ, সাবধানে সাবধানে। ও মুসলমান বন্ধুরা আমার, আল্লাহ নবী উপস্থিত সাহাবীদের কাছ থেকে কালেকশন করলেন 50 টাকা, 100 টাকা, 200 টাকা করে 600 দিরহাম কালেকশন করে হযরতে সাদের হাতে দিয়া বলে, সাদ যাও 200 টাকা দিয়া মোহর দিবা, বাকিগুলা দিয়ে বিয়ের বাজার করে তুমি বিয়ের সংসার করো। হযরতে সাদ সালাবি টাকা পয়সা গুলা নিয়ে বাজারে চলে যায় বিয়ের বাজার করার জন্য। আল্লাহ নবীর প্রিয় সাহাবী বাজারে যায়, বাজারে দোকানের সামনে দাঁড়ায় যায়, বিয়ের বাজার করবে। ওই মুহূর্তে হযরত সাদ সালামী শুনতে পায় কোন একজন নাকি ঘোষণাকারী আল্লাহ নবীর পক্ষ থেকে ঘোষণা করতেছে, এ আল্লাহ নবীর সাহাবীরা কে কোথায় আছো, চলো। আল্লাহ নবী জিহাদের ময়দানে রওনা হয়েছে কাফের বেঈমানদের সঙ্গে জীবন প্রাণ দিয়ে যুদ্ধ করার জন্য। হে নবীর সাহাবীরা কে কোথায় আছো, চলো চলো, আল্লাহ নবীর যুদ্ধের কাফেলায় জিহাদের ময়দানে শরীক হইবা। হযরত সাদ সালাবীর কানে এই আওয়াজ যখন শুনতে পায়, সঙ্গে সঙ্গে চিন্তায় পড়ে গেল, আল্লাহ নবী বিশ্ব নবী যুদ্ধের ময়দানে কাফের বেঈমানদের সঙ্গে যুদ্ধ করবে, কাফেররা আল্লাহ নবীর দিকে তীর নিক্ষেপ করবে, বর্ষা নিক্ষেপ করবে, তরবারির আঘাত করবে, আল্লাহ নবী ক্ষত বিক্ষত হবে, আর আমি সাদ সুন্দরী বিবি নিয়ে ঘরে সুখে সংসার করব। আল্লাহ নবীর প্রিয় সাহাবী হইয়া, আল্লাহ নবীর প্রেমিক হইয়া, আল্লাহর প্রেমিক হইয়া, আল্লাহ নবীর প্রেমিক হইয়া আমি কেমন করে আল্লাহর নবীর প্রেমিক হইয়া, আল্লাহর গোলাম হইয়া কেমন করে আমি সুন্দর বিবি নিয়ে ঘরে বসে থাকবো, আল্লাহ নবী যুদ্ধের ময়দানে রক্তে রঞ্জিত হবে, এটা তো আমি বরদাস্ত করতে পারবো না। এই চিন্তা করে মুহূর্তের মধ্যেই সিদ্ধান্ত পরিবর্তন করে নিল, যে টাকা পয়সা নিয়ে বাজারে গেছে বিয়ের বাজার করার জন্য, মুহূর্তে সিদ্ধান্ত পরিবর্তন করে ওই টাকাগুলা দিয়া বিয়ের বাজার না করে একটা ঘোড়া ক্রয় করে, তীর ধনু তরবারি ক্রয় করে, যুদ্ধের পোশাক ক্রয় করে, ঘোড়ার উপর সাওয়ার হইয়া একটা কালো কাপড় মাথার ভিতরে চোখ মুখে বাইরে আসে,
একটা কালো কাপড় দিয়ে চেহারাটা ঢেকে তেজস্বী গতিতে যুদ্ধের ময়দানে রওনা হয়ে যায়। মুসলমান বন্ধুরা আমার, হযরত সাদ যুদ্ধের ময়দানে রওনা হয়ে যায়, যুদ্ধের ময়দানে শরীক হয়ে যায়। অন্যান্য সাহাবায়ে কেরাম তাকায় দেখে একজন যুবক, একজন বীর বাহাদুর বীর বিক্রমে যুদ্ধ করতেছে, ঘোড়া নিয়া তেজস্বী গতিতে কাফেরদের কাতার ভঙ্গ করে ভিতরে ঢুকে যায়, অসংখ্য কাফেরকে হত্যা করে আবার বের হয়ে আসে। এমন বীর বিক্রমে যুদ্ধ করতেছে, কোন যুবক এটা, কোন বাহাদুর, চেহারা দেখা যায় না, কালো কাপড় দ্বারা ঢাকা। যুদ্ধ যখন শেষ হয়ে গেছে, মুসলমানদের বিজয় অর্জন হয়। আল্লাহ নবী সাহাবীদেরকে নির্দেশ দিলেন, আহত সাহাবীদেরকে একত্রিত করো, তাঁবুতে পাঠিয়ে দাও, তাদের সেবা করো, শহীদ নিহত সাহাবীদের লাশগুলো একত্রিত করো। আল্লাহ নবী আহত সাহাবীদেরকে দেখাশোনা করার পরে শহীদ সাহাবীদের ধারে আসতেন শনাক্ত করার জন্য, দেখি আমার কোন কোন প্রাণপ্রিয় সাহাবী শহীদ হয়েছে। আল্লাহ নবী এক এক করে লাশগুলা শনাক্ত করতেছেন, দেখতেছেন। এক পর্যায়ে আল্লাহ নবীর সামনে এমন একটা লাশ আল্লাহ নবীর সামনে আসলো, চেহারা দেখা যায় না, কালো কাপড় দ্বারা ঢাকা, সামনে পেছনে ডানে বাঁয়ে চতুর্দিক থেকে তার দেহটা ক্ষত বিক্ষত হয়ে আছে আঘাতের চিহ্ন। আল্লাহ নবীর চেহারা থেকে যখন কালো কাপড়টা সরায়, এক নজর চেহারার দিকে তাকায়া আল্লাহ নবীর চোখে পানি চিকচিক শুরু করে দিল। সাহাবায়ে কেরাম তাকায়া দেখলেন আল্লাহ নবীর টপ টপ করে পানি ছেড়ে দিয়েছে, আল্লাহ নবী কান্না শুরু করে দিয়েছে। আল্লাহ নবীর সুন্দর বেদারা রসের মতো লালে টকটকে সুন্দর গন্ডদের বেয়ে পানি টপ টপ করে পড়তেছে। সাহাবায়ে কেরাম কিছুই বুঝলেন না, এত সাহাবী আছে, এই সাহাবীর লাশ দেখে আল্লাহ রাসূল কেন কান্না করতেছে। কিছুক্ষণ কান্না করার পর আল্লাহ নবী আকাশের দিকে তাকায়, আকাশের দিকে তাকাইয়া আল্লাহ নবী মুস্কি মুস্কি হাসে। কিছুক্ষণ হাসার পর আল্লাহ নবী এমন ভাবে আকাশের দিক থেকে চেহারাটা ফিরায় লয় যেন আল্লাহর নবী লজ্জা পেয়েছে। উপস্থিত এক সাহাবী প্রশ্ন করে বসলো, ইয়া রাসূলুল্লাহ, বুঝলাম না, এই সাহাবীর চেহারার দিকে তাকাইয়া আপনি কিছুক্ষণ কান্না করলেন, আবার আকাশের দিকে তাকাইয়া আবার হাসলেন, আবার আপনি লজ্জায় মুখ ফিরায় নিলেন, আমরা তো কিছুই বুঝলাম না। আল্লাহ রাসূল বলে, আমার সাহাবীরা রে, এই যে সাহাবীকে দেখতেছো ক্ষত বিক্ষত, বীর বিক্রমে যুদ্ধ করে জিহাদ করে শহীদ হয়ে গেছে, এটা আমার প্রিয় কলিজার টুকরা সাহাবী সাদ সালামী, যাকে আমি 600 টাকা দিয়ে বাজারে পাঠিয়েছি বিয়ের বাজারে করে সুন্দরী বিবিকে নিয়ে সংসার করার জন্য। হে আমার সাহাবীরা, আমার প্রিয় সাহাবী সাদ, দুনিয়ার মায়া, বিবির মায়া, সন্তানের মায়া, দুনিয়ার সব লালসা ভালোবাসা বিসর্জন দিয়া এই আল্লাহর মুহাব্বতে, আমার মুহাব্বতে, দ্বীনের মুহাব্বতে নিজের প্রাণটা বিসর্জন দিয়ে দিল। এমন একটা সাহাবীর এমন আত্মত্যাগ দেখে কেমন করে আমি ঠিক থাকতে পারে বলে কান্না করতেছি। আমি যখন আকাশের দিকে তাকাই, দেখি যে চাঁদ দুনিয়ার জমিনে আল্লাহর জন্য, দ্বীনের জন্য নিজের বিবির মায়া ত্যাগ করেছে। আকাশের জান্নাতের হুররা ছুটাছুটি করতেছে, অসংখ্য হুর, যার অসংখ্য হুর ছুটাছুটি করতেছে, কে কার আগে চাঁদকে স্বামী হিসাবে দখল করে নেবে। আকাশের হুর যখন দৌড়াদৌড়ি করতেছে, ছুটাছুটি করতেছে, এমন সময় আকাশের মৃদু বাতাস, জান্নাতের মৃদু বাতাস প্রবাহিত শুরু হয়। জান্নাতের মৃদু বাতাসে একটা হুরের চেহারা থেকে যখন নাকাবটা সরে গেল, তার সুন্দর চেহারা যখন সব উদ্ভাসিত হয়ে গেল, আমি লজ্জায় তখন মুখ ফিরিয়ে নিয়েছি। সুবহানাল্লাহ, জোরে বলেন না। ও মুসলমান বন্ধুরে, একে বলা হয় পৃথিবীর সব কিছুর চাইতে আল্লাহ এবং আল্লাহর নবী বেশি মুহাব্বত এবং ভালোবাসা।
এমন ভালোবাসা যারা অর্জন করবে তারা ইমানের স্বাদ এবং মজা পাবে। ওয়াজাদা হালাওয়াতাল ঈমান, ইমানের মজা পেয়ে যাবে। সুবহানাল্লাহ, জোরে বলেন। ইমানে মজা পাইলে নামাজে মজা পাওয়া যায়, ইমানে মজা পাইলে জিকিরে মজা পাওয়া যায়, ইমানে মজা পাইলে তেলাওয়াতে মজা পাওয়া যায়, ইমানে মজা পাইলে ওয়াজ মাহফিলে মজা পাওয়া যায়, আর পৃথিবীর সকল গুনাহের কাজ বেমজা হয়ে যায়।